বিপদ যেন আমাদের পিছু ছাড়তেই চাইছে না। এসবি সিম্পল লাইফস্টাইলের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। শুরুতেই দেখিয়ে দিলাম তোমাদের মিষ্টি দুজন মানুষের সঙ্গে। ছোটবেলায় কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। একটু বড় হয়ে গেলে আমি কিন্তু খুব একটা আদর করি না, কিন্তু যখন ছোট থাকে ভীষণ আদর করি। এই অতিথিরা কালকে এসেছে আমাদের বাড়িতে, তোমাদের সাথে তাই একটু শেয়ার করলাম। আর এখানে দেখো আমি খাবার বানাবো। হসপিটালে অ্যাডমিট রয়েছে বৌদি, তাই কিন্তু শুরুতেই তোমাদের বললাম যে বিপদ আমাদের পিছু ছাড়ছে না। সত্যি বিপদ আমাদের একদম পিছু ছাড়ছে না। কিছুদিন আগে মাকে নিয়ে কতদিন থেকে আসলাম, যাই হোক মা এখন একটু সুস্থ হয়েছে। ইতিমধ্যে কিন্তু আবার একটা বড় বিপদ ঘটে গেছে, এবং বলবো অনেক বড় বিপদের হাত থেকে ভগবান আমাদের বাঁচিয়েও দিয়েছে। বৌদি রান্না করতে গিয়ে আগুন লেগে গেছে, জানো তো, নাইটিতে লেগে গেছে। সেখান থেকে কিন্তু একটা পা পুরোটা পুড়ে গেছে। বেশ 2-3 দিন হলো অ্যাডমিট রয়েছে। যেদিন অ্যাডমিশন করেছিলাম সেদিন গিয়েছিলাম, অ্যাডমিশন করিয়ে এসেছি। এখন বৌদির মা রয়েছে কাছে, তো একা মানুষ আর কয়দিন থাকবে বলো। আমি আজকে যাব, তাই এখানে খাবার বানাচ্ছি রাতের জন্য। কারণ বাইরের খাবার না খুব একটা খেতে ইচ্ছে করে না। আর সত্যি বলতে হসপিটালের বাইরের খাবারে আমার একদম তৃপ্তি হয় না। আমি মাকে নিয়েও যখন ছিলাম আমি কিন্তু বাইরে থেকে খাবার কিনে একদম খাইনি। বেশ অনেক দিন কিন্তু আমি ছিলাম, 13 দিন একাই ছিলাম, তারপরও আমি বাইরের কোনো খাবার খাইনি। তাই রাতের জন্য এখানে খাবার করছি, আমার জন্য বৌদির জন্য। আর ভাতটা এখন রান্না করে নিয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই একটু ঘুগনি আর কয়েকটা লুচি করে নিয়ে যাব। ঘুগনির জন্য এখানে মশলাটা করে নিচ্ছি, আর মটরটা প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। আর বেশ কয়েকদিন থাকতেও হবে, কারণ অনেকটাই পুড়ে গেছে, একটা পা পুরোটা পুড়ে গেছে। আর কি বলবো বলো। যাই হোক, ঠাকুর আমাদের বাঁচিয়ে দিয়েছে। দাদা বাড়িতে ছিল তাই একটা পায়ের ওপর দিয়ে গেছে। আর দাদা যদি বাড়িতে না থাকতো, বাড়িতে আর কেউ ছিল না, আরও অনেক বড় বিপদ কিন্তু আমাদের সাথে ঘটে যেত। আর হ্যাঁ, কোন বৌদি? আমার মাসির ছেলের বউ, যে মাসিকে আমার ভিডিওতে তোমরা মাঝে মধ্যেই দেখো। কারণ আমাদের বাড়িতে যে কোনো কিছুতে মাসি কিন্তু সবসময় আসে, সেই মাসির ছোট ছেলের বউ। আর এখানে দেখো ঘুগনিটাও কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো কিছুটা জল দিয়ে ফুটিয়ে একটু জিরে আর গরম মশলা বাটা দিয়ে কিন্তু নামিয়ে নেব। খুব বেশি কিছু করছি না, কারণ এখন সময় হাতে নেই। যতটা তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি, কারণ আমি যাওয়ার পরে বৌদির মা আবার বাড়ি যাবে। আর বৌদির বাপের বাড়ি হলো ধূপগুড়ি, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে, নইলে আবার রাত হয়ে যাবে। আর একা মানুষ যাবে তো, তাই একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। আজকে আমি থাকবো, কালকে সন্ধেবেলা আমি চলে আসব। আর জানো তো, যেদিন বৌদিকে অ্যাডমিশন করাতে গিয়েছিলাম সেদিন ওখানকার কয়েকজন আমাকে দেখে বলছে, এর আগেও তোমার পেশেন্ট অ্যাডমিশন ছিল না? আমি বললাম হ্যাঁ। ওনারা আবার মনে রেখেছে। আমাকে একজন বলছে কি, হসপিটাল তোমাদেরই হয়ে গেছে। মানে আমি এর আগেও মাকে নিয়ে 13 দিন ছিলাম, আবারও পেশেন্ট নিয়ে গেছি, সেটাই কিন্তু আমাকে বলছিল। একটা নার্স দিদিও বলছিল, ইঞ্জেকশন দিতে এসেছে, উনি আমাকে দেখে বলছে তোমাকে না চেনা চেনা লাগছে, তুমি কি এর আগেও এসেছিলে? আমি বললাম হ্যাঁ, এর আগেও এসেছিলাম আমি। তো আমাকে আবার জায়গাটাও বলে দিচ্ছে, বলে কি পাশের ওয়ার্ডে কর্নারের ওখানে তুমি ছিলে না? আমি হ্যাঁ, আমি ছিলাম। আর সত্যি ওই দিদিটা কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছিল। কারণ মাকে নিয়ে যেদিন আমি অ্যাডমিশন হই সেদিন কিন্তু আমার গায়ে ভীষণ জ্বর ছিল। আর জ্বর দেখে ওনারা ভেবেছিল আমি পেশেন্ট, ইঞ্জেকশন দিতে আমাকেই এসেছিল। পরে আমি বলছিলাম আমি নই, মা অ্যাডমিশন আছে। বলছে তোমাকে দেখে তো ভীষণ অসুস্থ মনে হচ্ছে। আমাকে আবার জ্বরের ওষুধ দিয়ে গেল। পরের দিন এসে মনে করে কিন্তু আমাকে একবার জিজ্ঞেসও করেছে, আজকে তোমার জ্বর কমেছে? এটাই কয়জন করে বলো। আর এরপরে এতদিন পরেও কিন্তু সে মনে রেখেছে আমি অন্য রুগী নিয়ে গেছি, আমাকে জিজ্ঞেস করছে যে তুমি এর আগেও ছিলে। সত্যি ওনারা এত রুগী দেখে, আর ওনাদের স্মৃতিশক্তি অনেকটাই স্ট্রং বলতে হবে। রান্না বান্না হয়ে গেছে, এখন সমস্তটা গুছিয়ে নিচ্ছি। বেরিয়েও পড়লাম, তাড়াতাড়ি যতটা সম্ভব যাওয়া যায়। বিপদ যখন হয়ে গেছে কিছু তো করার নেই, যত তাড়াতাড়ি সম্ভব মানুষটাকে সুস্থ করে বাড়িতে আনতে হবে। সকলে মিলে সেটারই চেষ্টা করছি।
আর এখনও কিন্তু বৌদি অনেকটাই অসুস্থ, কারণ পোড়ার ঘাতও ব্যথা রয়েছে, প্রচণ্ড যন্ত্রণা রয়েছে। এই দেখো বৌদি ঘুমোচ্ছে আর আমি এখানে বসে রয়েছি, কি আর করব বলো। হেডফোনটা নিয়ে এসেছি, ফোন দেখেই সময় কাটাতে হবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।